গত 6 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে মেয়ে। তাই মেয়েকে ফিরে পেতে অঝরে চোখের জল ফেলে চলেছেন পুরাতন মালদার এক দম্পতি। উল্লেখ্য, পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গত রবিবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ওই নিখোঁজ পরীক্ষার্থীর নাম নীলাঞ্জনা কুণ্ডু, বয়স 17 বছর। সে মালদার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার বাবার নাম বিপ্লব কুণ্ডু, পেশায় ব্যবসায়ী। তার মেয়ে নীলাঞ্জনা কুণ্ডু গত রবিবার ভোর রাতের দিকে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার প্রাক্কালে ওই ছাত্রীকে ভোর রাতে নির্জন রাস্তায় একা একা হেঁটে যাওয়ার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। পরিবার সূত্রে জানা যায়, নীলাঞ্জনা মাস দুয়েক ধরেই ঈশ্বর ভক্ত হয়ে পড়েছিল। সারাক্ষণ ঠাকুর পূজার্চনা নিয়ে ব্যস্ত থাকতো, ঘর বন্ধ করে ঠাকুর নিয়েই পড়ে থাকতো। নিরামিষ খাওয়ার খেত, তাদেরও নিরামিষ খাওয়ার জন্য জোরাজুরি করত। রান্নার বাসনপত্র সমস্ত বাদ দিয়ে নতুন করে নিরামিষ বাসনপত্র কেনার কথা বলছিল, কিন্তু এই মুহূর্তে বাসনপত্র কেনার সামর্থ্য নেই বলায় মেয়ে অভিমান করে কিছুদিন ধরেই বাইরে থেকে অনলাইনে খাবার বুক করে এনে খাচ্ছিল। এর মধ্যেই গত রবিবার ভোর রাতে মেয়ে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর 6 দিন কেটে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছে নিখোঁজ ছাত্রীর পরিবার। মেয়ের কথা ভেবে সারাক্ষণ অঝরে চোখের জল ফেলে চলেছেন নীলাঞ্জনার বাবা মা দুজনেই। আমার মেয়েকে চাই, আগে 6 দিন হয়ে গেল আমার মেয়েকে আমি পাচ্ছি না, আমি কিছুতেই পাচ্ছি না। ভগবান, এতদিন হয়ে গেল কিসের জন্য কোনো মতেই মেয়েকে কেউ ফিরিয়ে দিতে পারছে না। আমি চাই এটাই, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দিই, আমি আর কিছু চাই না। আমার মনে হচ্ছে আমার মেয়ে একটা কোনো বাজে চক্রের সাথে জড়িয়ে গেছে, কিন্তু সেই চক্র থেকে যেন আমার মেয়েকে খুব তাড়াতাড়ি উদ্ধার করা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের মালদা জেলাতে আছে, তার কাছে আমার বৃহৎ আবেদন, সে যেন খুব তাড়াতাড়ি আমার মেয়েকে আমার কাছে এসে পৌঁছে দেয়। আমি তার প্রশাসন যেন সঠিকভাবে কাজ করে। আমি এখন অব্দি বুঝতে পারছি না কেন, কি জন্য আমার মেয়েকে এখন পর্যন্ত 6 দিন হয়ে গেল কোনো খোঁজ পাচ্ছি না। তারা কোনো রকম ভাবে আমার মেয়েকে যোগাযোগ করে এনে দিচ্ছে না। এই জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন, সে যেন আমাদের এই ব্যাপারটা দেখে এবং সে যেন আমার মেয়েকে আমার কাছে পৌঁছে দেয়, তার কাছে বিশেষভাবে আমার অনুরোধ। স্কুলের মধ্যে স্কুল চলাকালীন 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রী শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের এক গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক গভর্নমেন্ট মডেল স্কুলে। অভিযোগকারী ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়ে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্কুলে গিয়েছিল। স্কুল চলাকালীন সময়ে স্কুলের গ্রুপ ডি কর্মী তার মেয়েকে ফাঁকা ক্লাস ঘরে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে এবং কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেয়। যদিও মেয়ে বাড়ি ফিরে তাদের সমস্ত ঘটনা খুলে বলে। এরপর তারা প্রথমে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান, পরে এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্ত গ্রুপ ডি কর্মীর শাস্তির দাবি করেন, যাতে সে আগামীতে আর কোনো মেয়ের সঙ্গে এই ধরনের খারাপ আচরণ করার সাহস না পায়। আমার মেয়ে প্রতিদিনের মতো স্কুল মডেল স্কুলে পড়াশোনা করে সে স্কুলে গিয়েছিল। স্কুলে গিয়ে যাওয়ার পরে ঠিক 12টার সময় একজন মাস্টারমশাই, একই পালি বলেন নাম, উনি আমার মেয়েকে আয়রন ট্যাবলেট বড়ি নিয়ে স্কুলে ক্লাসে যেতে বলে। সে ক্লাসে যায়, 5 ক্লাসে নিয়ে যায়। 5 ক্লাসে দিয়ে দেওয়ার পরে সে মাস্টারমশাই নির্জন রুমে নিয়ে গিয়ে মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করে বলে যে তুমি বাড়ি যদি কাউকে জানাও, স্কুলে যদি কোনো স্যারকে জানাও, তোমার মেয়ে ফেলে দেওয়ার হুমকি দেয়। আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে আমি পিআইসি স্যারকে জানিয়েছিলাম। পিআইসি স্যার বললেন যে আমাদের স্কুলে লিখিত অভিযোগ করুন, আমরা তার বিরুদ্ধে দেখব। আমরা তো শাস্তি দিতে পারবো না, কিন্তু আমরা একটা মিটিং করে ডেকে আমরা দেখব। এ বিষয়ে মানিকচক গভর্নমেন্ট মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, এ বিষয়ে ছাত্রীর পরিবারের তরফে তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ছাত্রীর অভিভাবক এসেছিলেন এবং সঙ্গে ছাত্রী এসেছিলেন। অভিভাবক এবং ছাত্রীর বয়ান অনুসারে আমাদের বিদ্যালয়ের গ্রুপ ডি রাকিব আলী, ওনার বিরুদ্ধে অ্যালিগেশন যে উনি মেয়েটির সঙ্গে এমন কিছু করেছিলেন যেগুলি আপত্তিকর এবং যৌন নির্যাতনমূলক। তো আমরা এই বিষয়ে অভিভাবক স্তর থেকে তাদের মৌখিক অভিযোগ পেয়েছি এবং লিখিত অভিযোগের জন্য তাদেরকে জমা দিতে বলেছি বিদ্যালয়ে। এখনও লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা আমাদের সংশ্লিষ্ট যে অ্যাডহক কমিটি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে স্কুলে,
সেখানে আমরা জানাবো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বর্তমানে রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, দাবদাহে পুড়ছে গোটা মালদা জেলা। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে এনে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে আগামী 22শে এপ্রিল থেকে ছুটি ঘোষণা করেছে রাজ্য। এপ্রিলেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড তাপে পুড়ছে গোটা মালদা জেলাও। বর্তমানে মালদায় তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 39 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ফলে দুপুর হতে না হতেই রাস্তাঘাট হয়ে পড়ছে শুনশান। কার্যত ঘরবন্দি হয়ে থাকছেন মানুষজন। যারাও বা প্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন, তারা কেউ মাথায় তুলছেন ছাতা, কেউ টুপি, কেউ আবার দহন জ্বালা থেকে বাঁচতে গোটা শরীর ঢাকছেন পোশাকে। তাপপ্রবাহের কারণে স্কুল ছাত্রছাত্রীরা পড়ছে সমস্যায়। অসহ্য তাপ মাথায় নিয়ে বাড়ি থেকে স্কুল যাওয়া এবং স্কুল থেকে বাড়ি ফেরা দুষ্কর হয়ে পড়ছে তাদের পক্ষে। ভীষণই গরম, মানে এতটাই গরম যে কি বলবো, রোদে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে, তারপরে জল, ওআরএস এগুলো তো আছেই, আর তাছাড়াও অনেক রোদ। হ্যাঁ, স্কুল আসতে প্রবলেম হচ্ছে আমাদের, ভীষণই গরম। স্কুল আসতেও প্রচুর অসুবিধা হচ্ছে। স্কুলে আসতে গেলে ছাতা, ওআরএস, জল এসব ছাড়া তো আসাই যাচ্ছে না। আর এত গরম, তো গরমও ভীষণ মানে অস্বস্তিকর গরম একটা, তো প্রবলেমও হচ্ছে। যতটা পারা যায় মানে এদিকে মানে রোদ থেকে প্রোটেক্ট করে থাকতে হচ্ছে। হ্যাঁ, খুবই অসুবিধা, কারণ যখন স্কুল হয় সেই টাইমে তো ভীষণ রোদ, আর যত টাইম বাড়ছে রোদও বাড়ছে, তো যাওয়ার টাইমেও একটা রোদ থাকে, তো প্রবলেম হয়। এই পরিস্থিতিতে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। আগামী 22শে এপ্রিল থেকে ছুটি ঘোষণা করেছে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। স্কুলে আসতে তো প্রবলেম হবেই, সেটা সমস্যা না, কিন্তু সেই সাথে সাথে তো পড়াশোনার ব্যাপারটাও দেখতে হবে। 40-42 ডিগ্রি টেম্পারেচার মালদাতে নতুন কিছু নয়। আমরা যখন স্কুলে পড়েছি আমরাও ওইভাবেই ক্লাস করেছি। আর ম্যাডামরা মানে অসুবিধা সবারই হচ্ছে, কিন্তু প্রত্যেকে ক্লাসটাতে ইচ্ছুক, মানে ক্লাস করাতে ইচ্ছুক, কারণ না হলে সেমিস্টারের সিলেবাস শেষ হচ্ছে না, মানে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস শেষ হচ্ছে। তো সেজন্য মানে গরম আছে, হ্যাঁ গরমের কষ্ট সবাই পাচ্ছে, ছাত্রীরাও পাচ্ছে, আমরাও পাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা চাইছি যে গরমের ছুটি এগিয়ে আসুক বা এই সমস্ত কিছু, কারণ পড়াশোনাটাও তো চলতে হবে না, পড়াশোনাটাও তো কোনো কিছুর জন্য মানে কম্প্রোমাইজ করা যায় না। আগামী 22শে এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। ছুটি থাকছে স্কুল শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষা কর্মীদেরও, জানিয়ে মালদার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের তরফে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। মালদা বার্লো গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদারের বক্তব্য, স্কুল ছুটি থাকলেও বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য তাদের স্কুলে আসতে হয়, তাই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ছুটি না দিলেই ভালো হতো, তাহলে স্কুলের অফিসিয়াল কাজগুলি তারা সুষ্ঠুভাবে করতে পারতেন। নির্দেশিকা এসেছে এটা যে 22 তারিখ থেকে স্কুল ছুটি, মানে গরমের ছুটি এক্সটেন্ডেড হয়ে গেল। যেটা আমাদের অর্ডারটা আছে তার মধ্যে লেখা আছে অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের ছুটি থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা খুব আশাবাদী যে এই ছুটির মধ্যে অন্তত আমাদের হয়তো কোনো কাজ করতে হবে না, করতে হলে অসুবিধে নেই, কিন্তু লাইনটা এটা লেখা আছে যে আমাদের প্রতিদিনই স্কুলে আসতে হবে। আসতেই হয়, কারণ অফিস তো খোলা থাকে, বিভিন্ন অফিসিয়াল কাজ হয়। আমাদের এটাই একটা বক্তব্য যে যদি তাই হয়, বাচ্চাদের গরম লাগছে, একটা ক্লাসে বসতে হচ্ছে ভিড় করে, বাচ্চাদের ছুটি হোক, টিচিং স্টাফদের আমার মনে হয় অন্তত কিছুক্ষণ সময় প্রতিদিন স্কুলে আসা উচিত। বিভিন্ন ধরনের কাজ থাকে, টিচিং বা নন টিচিংয়ের, এটা হলে মনে হয় ভালো হতো, তাই কাজগুলো আমরা সুষ্ঠুভাবে করতে পারতাম। এদিকে বর্তমানে গোটা মালদা জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ চললেও তা থেকে এখনই নিস্তার মিলছে না। উল্টে আগামী সপ্তাহ থেকে আরও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। আগামী এক সপ্তাহ মালদায় বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস। আগামী 7 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, এবং এখন টেম্পারেচার 39 ডিগ্রি আশপাশে আছে। এটা বেড়ে 40 ক্রস করতে পারে এই কামিং সপ্তাহের মধ্যে। গতবারের থেকে এইবারে টেম্পারেচার তুলনামূলক বেশি আছে। এখন স্বাভাবিক টেম্পারেচার থেকে উপরে যাচ্ছে, মানে উপর দিয়ে যাচ্ছে, এবং এটা আরও বাড়বে। হ্যাঁ, টেম্পারেচার এখন 39 চলছে, তো এটা আরেকটু বাড়বে, 40-41 হতে পারে আগামী সপ্তাহের মধ্যে।